আচ্ছা মিনাজুল, আমি এবার আল্লাহ বাসায় রাখে আগামী নির্বাচন আমি ইলেকশন খারাপ পরে সত্তর ভাই তোমরা আমার পূর্ণ সমর্থন করুন লাগবো কিন্তু ঠিক আছে না তোরা যে তুরি ক্যাপাসিটি তোরা দরকার হলে ক্যাপাসিটির বাইরে আমার সমর্থন করুন লাগবো। তারপরে আমি যখন নাই পঞ্চায়েতের প্রেসিডেন্ট হয়ে যাই আমরা তারপরে ইলেকশন তোরে মেম্বার পদ খাড়া করবাম আর তারে চেষ্টা করে জেডপিসি পদ খাড়া করবাম। এইবার তোরা দুইজনে সমর্থন করিয়া তোরা গাঁও গ্রাম ঠিকঠাক কর করে সারা ভোটার করে লাগে 2-4 পয়সা করে দেয়া হইলেও এগুলো বাস করে রাখ। তারা যদি আমরা ভোট দেয়, এবার যদি আমি প্রেসিডেন্ট হয়ে যেতে পারি আগামী বছর নিঃসন্দেহে তোরা আরামসে পারিয়ে যাবি বুঝছস। আর হুন পঞ্চায়েতের প্রেসিডেন্টটা যদি আমি হয়ে যাই তাইলে ধর পঞ্চায়েত লেট্রিন আইতাছে, বাথরুম আইতাছে, 2টিকে ঘর আইতাছে, এগুলা সবগুলার ভিতর থেকে কমিশন টমিশন মিলাইয়া তোর দিন আরামসে চলবো। 50% যদি আমি রাখি 50% তো করে দেই তার চলবাইতে আরামসে চলাবে। আরে দেশের মানুষ লাগে ভারমে যা এটা লাগে তার আমরা কোনো আয়া যায় না। আমরা লুটে ফুটে খাইবার লাগে খাইবার ফেলি তো আমরা রইল নাকি। তোরে একটা থার কিনা দেন আর 70 ভাই তো থার চালাই আসতো তুই না, আমি থার মার চালাইবার হয় না। তোরা একটা স্কুটি কিনা দেন আর তোরা কিন্তু পূর্ণ মনোযোগ দেয় আমার সমর্থন করে রাখবো। আমি একবার যদি খালি প্রেসিডেন্ট হয়ে যেতে লেট্রিং এর পয়সা খাইয়াম, বাথরুমের পয়সা খাইয়াম, টিউবওয়েলের পয়সা খাইয়াম, কুয়ার পয়সা খাইয়াম, ছোট বাড়ি রাস্তাঘাটের পয়সা খাইয়াম, এই সাপ যেগুলো সাপ বান নদী নালার এই বান বুনের পয়সা খাইয়াম। মানুষ লাগে 22,000 বান পানি আমরা পয়সা গুলা খাওয়া হয়ে দিল। মানুষ লাগে লেট্রিং লাগে না রাখে তো আগ আমরা লেট্রিং এর পয়সা গুলা খাওয়া হয়ে দিল। মানুষের লাগে করতে না লাগে গাঙ্গাতে পানি বুঝাই না কাপ আমরা তো কোনো আয়া যায় না। আমরা কুয়ার পয়সা দিয়ে খাবার হয়ে নিল নাকি। একটা পঞ্চায়েতের মধ্যে বছরে যেতে হারিয়ে তার 3 ভাগের 1 ভাগ টেহা যদি আমরা লুটে উঠে পকেটে বড় ভাই আমরা 14 পুরুষ পর্যন্ত বইয়া খাইব। মানুষ মনে তো দেশে একবার কলে বলে আমরা ভোট দিয়ে হারিয়া যদি জিতে এনে প্রেসিডেন্ট পদ বইবার ভাই তারপরে বারিন্দার যাবার হবে একটা মানুষ বারিন্দার পর্যন্ত যাবে দিতাম না, পঞ্চায়েতের বারিন্দার যাবে দিতাম না। বুঝলে মিনাজুল মাত ধরে তো ঠিকই কইছে আসলে। ওখানে যে নিয়ে আলাপ আলোচনা আমরা অফিসের ভিতরে বয়ে হয়েছে এই নিয়ে আলাপ আলোচনা হলো আমরার লাগে হলো পার্সোনাল আলাপ। বুটে বেগাছে না খুব বড় বুড়ে বেসাতে গেলে ভোট চাইবার সময় রাইজের পাও ধরবে, আতো ধরবে, বাপ ডাকবে, ভাই ডাকবে, চাচা ডাকবে, মামু ডাকবে, জেরা ডাকবে। দরকার হইলে রাইজের চেয়ারও বয়া তোরা মাটি দুয়ে করবে ভোট লাগবে মানে ভোট চাইবার সময় হইলো এটা। আরে তোরা রাজনীতি হিকসতি না রাজনীতির সিস্টেম বেলেগ আছে। তোরা যখন দর্শকের কাছে যাইবি, রাইজের কাছে যাইবি, বাপ ভাইয়ের কাছে যাইবি, গাঁও গ্রামের মানুষের কাছে যাইবি, তখন মানুষ দেখবে না আগুন থাকতেছে বইয়া এনতে উড়াইয়া চেয়ারও বয়া দিবে। তোরা মাটি লেড়া মারে বই করবি। বই হাইরা হইলো বাপ ডাকিয়া, ভাই ডাকিয়া, চাচা ডাকিয়া, মামু ডাকিয়া, খালু ডাকিয়া ভোটটা খালি লইবে। তারপরে ভোটটা লওয়ার পরে যখন আমরা জিততে গেলাম, জিতার পরে আমরা পঞ্চায়েত প্রেসিডেন্ট হয়ে বই করলাম। বওয়ার পরে একটা মানুষ বারিন্দার যাবার হলো আমরা অনুমতি লই আবার জানাবো। একটা পঞ্চায়েতের সার্টিফিকেট দেওস না, একটা পঞ্চায়েতের সার্টিফিকেটের লেগে যদি যায় 150 টাকা পয়সা আগে দেয়া 3 ঘন্টা লাইনও খাড়ি থেকে তারপরেও সেই দিনকে সার্টিফিকেট পায় না নাই কোনো ঠিক নাই। তারপরের দিন লাগে আনবো তাহলে 7 দিন ঘুরে গেলে আনবো। কিন্তু কিন্তু বদমাস টাইপের মানুষ বুঝ ধরে কথাটা ভালো মতো নেই 3-4 বার কইতেছি। মানুষটা যখন ভোট চাইবার যাবে দরকার হইলে কইবে যে আমার হুদ্দর বাপের থেকে আনহে আমার আরো বড় বাপ বুঝছস। বাপ ভাই চাচা জেঠা মামু খালু ডাকিয়া হাতে ভাবে ধরিয়া ভোটটা লইবে তারপরে বুঝছস তো। কিন্তু এনে অফিসের ভিতরের আলাপানি যিনি আগে করছিলাম হেন উল্লেখ করিস না। যদি হেন উল্লেখ করস তাহলে তোর পিঠ আর মেইন রোড এক বরাবর হয়ে যাবো। ঠিক আছে না কথা ঠিকই কইছে এই মতে করো লাগবো।